গত কয়েকদিন আগে রাজা মামার চা খাইতে রিকে বাজারে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে রাজা মামা তো নাই, দোকানও খালি, কেউ নাই ওইখানে। তো ওদের দোকানের কিছু ভিডিও ক্লিপ নিলাম। এখানে দেখতে পারতেছেন ওদের দোকান সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে। এখানে ওনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে পাওয়া ক্রেস্টের ছবি ও বিভিন্ন পেপার কাটিং আছে। তো আমরা ওয়েট করতেছিলাম যে ভিতরে কেউ আসে নাকি, উনি আসলে আমরা অর্ডার দিব। তারপরে আমরা ওনাদের মেনু কার্ডটা হাতে নিলাম। ওনাদের এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, শুধু চা না, ওনাদের এখানে লাচ্ছিও পাওয়া যায়। ওনাদের আরও অনেক কিছুই আইটেম আছে এখানে। কিছুক্ষণ পরে এক ভাইয়া ভিতরে ঢুকলেন, ঢুকে জানালেন উনি রাজা মামার ভাই হয়। তারপরে আমরা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমি ওনাদের ডেকোরেশনটা একটু লক্ষ্য করতেছি। অনেক সুন্দরভাবে ডেকোরেট করা দোকান। পিতলের কেতলি দিয়ে, চা রাখার কেতলি দিয়ে রাজাদের মতো এগুলা সাজানো। আমরা চা অর্ডার করার পরে ভাই আমাদের সাথে কথা বলে বলে চা রেডি করতেছেন ওয়ান টাইম গ্লাসে। প্রথমে মনে করছিলাম মনে হয় ওয়ান টাইম গ্লাসে দিবে, কিন্তু না, পরবর্তীতে দেখি যে চমক আছে একটা এখানের মধ্যে। প্রথমে ওনারা ওয়ান টাইম গ্লাসেই চা তৈরি করেন, পরবর্তীতে ওনারা ভালোভাবে সুন্দরভাবে সার্ভিস করেন। ভাইয়া চা রেডি করতেছিল আর আমি পিতলের কেতলিগুলো দেখতেছিলাম। আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমাদের বাসায় এরকম কয়েকটা কেতলি ছিল। তো ওনার চা রেডি করা মোটামুটি শেষের দিকে। আর এখানে লিগার নেওয়া হচ্ছে, দুধ নেওয়া হচ্ছে, সব কিছু নিয়েই উনি মিক্স করে এগুলা চা তৈরি করবেন। এই যে আমাদেরকে সর দেওয়া হচ্ছে দুধের। এই যে আমাদের লিগার রেডি হয়ে গেছে। এখন উনি কাপের মধ্যে ঢালবে লিগারগুলা। তারপরে দেখেন কিভাবে কি করে। লিগার রেডি হওয়ার পরে উনি একটা ব্লেন্ডার নিয়ে আমাদের এগুলা ব্লেন্ডারিং করলো। তারপরে এই যে দেখতে পারতেছেন আপনারা কিভাবে ব্লেন্ডিং করতেছে, আমাদের 4 কাপ চায়েরই ব্লেন্ডিং করলো। লিগার রেডি হওয়ার পরে উনি মাটির কাপ নিয়ে মাটির কাপের মধ্যে চা ঢালতেছে। তারপরে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে চা এগুলা সাজাইয়া দিচ্ছে। আপনারা দেখেন কিভাবে উনি সাজাইয়া দিচ্ছে এই চাগুলা। উনি বিভিন্ন ধরনের দুধ দিল, পাউডার দিল, তারপরে জাফরান দিল। এরপরে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এটা কিভাবে তৈরি করেন, তো উনি আমাকে বলছে, আপনারা ভিডিওতে শুনতে পাবেন ওনারা কিভাবে এটা তৈরি করে। তো চলেন শুনে আসি ওনার মুখে এটা কিভাবে তৈরি করা হয়। এর মধ্যে মজার একটা ব্যাপার হলো, ওনাকে যখন বলছিলাম যে আমি ভিডিও করতেছি ভাইয়া, তো তখন তিনি আমাকে বললেন আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি, আপনি ভিডিও করেন। ও তখন তিনি পিতলের ট্রেতে করে আমাদের চা দেন। আর এখন শুনুন ওনার মুখে কি কি দেয়া হয়েছে এখানে। উপকরণটা কিতা কিতা একটু তা কইন না। হ্যাঁ ভাইয়া, এটার মধ্যে কিতা কিতা দিয়েছেন একটু তা কইন না। এটার মধ্যে হুম। এটার মধ্যে কপি মেট আছে, মালাই মশলা আছে, মালাই আছে, পেস্তা বাদামের কুচি আছে। এর মধ্যে খাওয়ার মাঝে আমার বন্ধু বলল যে আমি একটা রিভিউ দেই। তখন বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার রিভিউটা শুনি একটু, বলো কি বলতে চাচ্ছ। তো শুনেন আমার বন্ধুর মুখে ওর রিভিউটা কেমন। না আর চা খাইয়া কিলা লাগছে ওখান কো। খুবই বালা, খুবই বালা, খুবই বালা। আমি কোনোদিন বাদ হই না কিছু। আমিও খেয়ে টেস্ট করে দেখলাম, মোটামুটি ভালোই আছে চা, খারাপ না। তবে দুধের পরিমাণ একটু বেশি হওয়ায় তেমন ভালো লাগে নাই। এখন চলুন আপনাদের লোকেশনটা বলে দেই। লোকেশনটা হলো রিকে বাজার পয়েন্টের বনফুলের পাশে, টেস্টি টিকিটের ঠিক উল্টা সাইডে, স্টেডিয়াম গেট থেকে ঠিক উল্টা সাইডে আপনারা দেখতে পারবেন রাজাভাইয়ের চায়ের দোকান। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আর আপনারা রাজাভাইয়ের চায়ের দোকানে গিয়ে চা খাইতে পারেন। ও সরি, ভুল হয়ে গেছে, রাজা মামার চায়ের দোকানে চা খাইতে পারেন। ভালো থাকবেন সবাই।